আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। সুহানা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। তো শীতকাল মানেই তো রুটি, লুচি, পরোটার সাথে তড়কা একটা জনপ্রিয় খাবার। তো চলুন আমিও তাই আজকে বানিয়ে ফেললাম ঝটপট তড়কা। খুব তাড়াতাড়ির মধ্যে খুব সহজভাবে খুব সুস্বাদু তড়কার রেসিপি করে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি 100 গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি। ডালটাকে দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ও বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট, 3টে কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ও কিছু ধনেপাতা কুচি। তো কড়াইয়ে দিয়ে দেবো 1/2 কাপ মতো সরষের তেল ও ফোড়নে দিয়ে দেবো একটি তেজপাতা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও টমেটো কুচিকে খুব বেশি লাল লাল করব না। তো দেখুন এখানে ভালোভাবে নরম হয়ে গেছে ও হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে নাড়তে থাকবো, না হলে মশলাগুলো নিচে ধরে যেতে পারে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা ডিম। ডিমের সাথে মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুসুর ডাল। মশলা ও ডিমের সাথে ডাল একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো জল।
দিয়ে দেব কেটে রাখা লঙ্কা কুচি, সাত মিনিট মতো ঢাকা দিয়ে ডাল ভালোভাবে সিদ্ধ করে নেব। তো প্রায় ডাল সিদ্ধই হয়ে গেছে। তো উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তরকারি দ্বিগুণ স্বাদ আনার জন্য দিয়ে দেবো একটু পেরি পেরি মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন। তো আমার তরকা রেসিপি রেডি। তো শীতকালে এরকম তরকা যদি আপনারা তৈরি করেন তাহলে তো ব্যাপারটা পুরো জমে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।